আসসালামু আলাইকুম। ইটস মি ফাতিমা ফ্রম দ্য জিনিয়াস ফাতিমা। তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আজকে আমরা খুব সহজেই 3টি প্রিপোজিশনের ব্যবহার শিখব। অ্যাড, অন এবং ইন। কোথায় অ্যাড বসবে, কোথায় অন বসাবো এবং কোথায় ইন বসাবো, চলো আজকে শিখে নিই আমরা। অ্যাড, অন, ইন। আমরা খুব কনফিউজড থাকি যে এই 3টি প্রিপোজিশন আমরা কিভাবে বসাবো। চলো আমরা খুব ইজি টেকনিকের মাধ্যমে এবং খুব সহজে মনে রাখার একটি কৌশল শিখে নিই। অ্যাট, অন, ইন। অ্যাট আমরা অলওয়েজ টাইম এবং লোকেশনের ক্ষেত্রে ব্যবহার করব। টাইম এবং লোকেশন। টাইম, লোকেশন। টাইম এবং লোকেশনের সময় আমরা অলওয়েজ অ্যাট ব্যবহার করব। অন ব্যবহার করব আমরা ডেজ এবং ডেটস। করব আমরা সিজন, সিজনস, মান্থস এবং ইয়ার্সের ক্ষেত্রে। খুব সহজেই এই 3টি নিয়ম দিয়ে আমরা অ্যাট, অন এবং ইন এই 3টি প্রিপোজিশনের ব্যবহার ক্ষেত্রে আমরা সব সময় নির্দিষ্ট করে থাকলে তখন আমরা অ্যাট বসাবো। ডেজ এবং ডেটসের ক্ষেত্রে অবশ্যই আমরা অন বসাবো। সিজন যেমন মনসুন সিজন, সামার সিজন, এগুলোর ক্ষেত্রে আমরা ইন বসাবো। মান্থ সেপ্টেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে কোনো মান্থের নাম থাকলে সেখানে আমরা ইন বসাবো এবং ইয়ার যে কোনো ইয়ার থাকলে আমরা সেখানে ইন বসাবো। চলো আমরা এখন কিছু উদাহরণ দিয়ে এই 3টি প্রিপোজিশনের ব্যবহার একটি উদাহরণ দিই। এখানে আমি লিখলাম 8 PM। 8 PM যেহেতু একটি টাইম, তাহলে বলো তো তোমরা এখানে এই 3টির কোন প্রিপোজিশনটি বসবে? অবশ্যই অ্যাট, কারণ 8 PM দ্বারা টাইম বোঝাচ্ছে। অ্যাট। টাইম, যেহেতু এটা টাইম বুঝিয়েছে সেজন্য আমরা এখানে প্রিপোজিশনটি অ্যাট বসাবো। আমরা এখানে লিখলাম সানডে। সানডে দ্বারা অবশ্যই এখানে ডেজ বোঝাচ্ছে। এখন তোমরা বলো তো এখানে আমরা কোন প্রিপোজিশনটি বসাবো? অবশ্যই আমরা এখানে অন প্রিপোজিশনটি বসাবো। অন। সানডে দ্বারা ডে বোঝাচ্ছে, অবশ্যই আমরা এখানে অন প্রিপোজিশন। একটি উদাহরণ দিব। দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্ট দ্বারা অবশ্যই একটি নির্দিষ্ট লোকেশন বোঝাচ্ছে। লোকেশন মানে একটি নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে। লোকেশন। এখন দ্য এয়ারপোর্ট, এখানে আমরা কোন প্রিপোজিশনটি বসাবো? অবশ্যই আমরা এখানে অ্যাট প্রিপোজিশনটি বসাবো, বিকজ এখানে আমাদের এই এয়ারপোর্ট দ্বারা একটি নির্দিষ্ট লোকেশন বুঝিয়েছে এবং আমরা এটার আগে অবশ্যই অ্যাট প্রিপোজিশনটি বসবে। জানুয়ারি। এখন এখানে জানুয়ারি দ্বারা অবশ্যই এখানে মান্থ বুঝিয়েছে, তো এখানে আমাদের কোন প্রিপোজিশনটি হবে? অবশ্যই ইন জানুয়ারি। মাসের নাম থাকলে অবশ্যই ইন বসবে। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, 2025, এর আগে আমরা কোন প্রিপোজিশনটি বসাবো? অবশ্যই 2025 দ্বারা ইয়ার বুঝিয়েছে, সেহেতু আমরা এখানে খুব ইজিতে আমরা বুঝে গেলাম এখানেও ইন হবে। দিব মানডে মর্নিং। মানডে মর্নিং ধারা আমরা এখানে কি বুঝে থাকি? মানডে মর্নিং ধারা এখানে আমরা বুঝে থাকি ডে। এটি একটি দিনের কথা
বোঝানো হয়েছে। এখানে আমরা কোন প্রিপোজিশনটি বসাবো? অবশ্যই এখানে আমরা যেহেতু মানডে মর্নিং একটি ডের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। অন মানডে মর্নিং। সন মনসুন ধারা আমরা সিজন বুঝিয়ে থাকি। অবশ্যই সিজন যেহেতু মনসুন ধারা বুঝিয়েছে, এজন্য আমরা এখানে কোন প্রিপোজিশনটি বসাবো? অবশ্যই এখানে আমরা ইন প্রিপোজিশনটি বসাবো, ইন। এভাবে খুব সহজেই আমরা অ্যাট, অন, ইনের ব্যবহার শিখে ফেললাম। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা। আজকের ভিডিও এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টেকনিক পেতে আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।